ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এ অনেক স্কুল ইতিমধ্যে গণিত পরীক্ষা হয়ে গেছে। তো প্রকাশনী থেকে প্রকাশ করা আমরা একটি পরীক্ষার প্রশ্ন নিয়ে তোমাদের সমাধান দিচ্ছি, অর্থাৎ এইখানে তোমাদের আমি প্রশ্ন সহকারে সমাধান করে দেবো। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো। এক নম্বর দেখো, কাজের পরিমাণ ঠিক থাকলে লোক সংখ্যা কমালে ওই কাজের পরিমাণ কাজের সময়ের কি পরিবর্তন হবে? দেখো তাহলে কিন্তু কাজের সময় অর্থাৎ কি বেশি লাগবে, তাই না? কারণ যদি লোক কমাবে সেটা তোমাদের জন্য সময় বেশি লাগবে। সেক্ষেত্রে দেখো, শিল্প গণিতের একটি অধ্যায় 56% অঙ্ক শেষ করলো, তাহলে সে অধ্যায়ের কত শতাংশ শেষ করলো? তাহলে দেখো 56/100। তারপর দেখো, মিনার ভর 14 কেজি, মিঠুর ভর 7 কেজি হলে তাদের ভরের অনুপাত কত? অবশ্যই কিন্তু যদি তাদের অর্ধেক কম বেশি তাহলে হবে 2:1, তাহলে উত্তর হবে ক। তারপর দেখো, ম্যাট্রিক পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য হলো এটি কি? দেখো, ম্যাট্রিক পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য হলো 10 গুণত্ব, তাহলে উত্তর হবে দেখো খ। তারপরে দেখো, শিক্ষার্থীরা মিটারের সংজ্ঞায় 1 সেকেন্ডে কত ভাগ সময়ের দৈর্ঘ্য নেওয়া যায়? দেখো, মিটারের সংজ্ঞায় আলোর 1 সেকেন্ডে কত ভাগের সময়ের দৈর্ঘ্য নেওয়া যায়? অর্থাৎ এটার উত্তর হবে দেখো, এটার উত্তর হবে গ। এটা হবে উত্তর, ঠিক আছে? অর্থাৎ এত ভাগ কিন্তু দৈর্ঘ্যের সময় নেওয়া যায়। কি ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার পরিবর্তে যে কোনো সংখ্যাকে বিবেচনা করতে পারি? দেখো, কি ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার পরিবর্তে যে কোনো সংখ্যাকে বিবেচনা করতে পারি? এটা হবে দেখো শিক্ষার্থীরা, যে অঙ্ক বা প্রতীক, তাহলে উত্তর হবে ক, ঠিক আছে? অঙ্ক বা প্রতীককে বিবেচনা করে কিন্তু আমরা এটা করতে পারি। যেসব পদের বীজগণিতীয় উৎপাদক একই তাদের কি পদ বলে? দেখো, যেসব পদের বীজগণিত উৎপাদক একই তাদের পদগুলোকে কি বলে? দেখো, তাদের পদগুলোকে বলা হয় সদিশ পদ, অর্থাৎ ক। এরপর দেখো, সমীকরণ সমাধান প্রক্রিয়ায় কোনটি মান বের করা হয়? ঠিক আছে, দেখো, সমীকরণের সমাধান প্রক্রিয়ায় নিচের কোনটি মান বের করা যায়? সেটা হলো দেখো, এটা কিন্তু চলকের মান কিন্তু বের করা যায়, ঠিক আছে, সমীকরণের সমাধানের মাধ্যমে। তারপর দেখো, নিচের কোনটি সরল সমীকরণ? দেখো, কোনটি সরল সমীকরণ? এই যে x + y = 5, এটাই কিন্তু সরল সমীকরণ। দেখো, দুটি পরস্পরছেদী সরলরেখা পরস্পর লম্ব হবে যদি তাদের অন্তর্বর্তী কোণগুলো কি হয়? দেখো, যদি তাদের অন্তর্বর্তী কোণগুলো যদি সমকোণ হয়, অবশ্যই কিন্তু দেখো দুটি পরস্পরের সরলরেখা কিন্তু পরস্পর লম্ব হবে যদি তাদের এই অন্তর্বর্তী কোণগুলো কি যদি সমকোণ হয়। ত্রিভুজের বাহুগুলো সমষ্টিকে কি বলে? দেখো, ত্রিভুজের বাহুগুলো সমষ্টিকে বলা হয় কিন্তু পরিসীমা, তাহলে উত্তর হবে গ। তারপরে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো 90 ডিগ্রি হলে চতুর্ভুজটি কি? দেখো, অবশ্যই সমান কিন্তু এবং হলো কি কোণগুলো 90 ডিগ্রি, তাহলে অবশ্যই কিন্তু এটা আয়ত হবে, ঠিক আছে? এরপর দেখো, তোমাদের একটি সংখ্যা দেওয়া আছে, তো এখানে বলেছে যে এই সংখ্যাগুলোর মধ্যে কি হবে? তো দেখো, গড় অবশ্যই 60 হবে, মধ্য কিন্তু 39, দেখো 39 মধ্য, কিন্তু দেখো কোন সংখ্যা কিন্তু ডাবল নেই, তাই কোনো প্রচুরক নেই, তাহলে উত্তর হবে কিন্তু 1 ও 2, তাহলে ক। এবার দেখো, তোমার 10 জন শিক্ষার্থী তোমাদের হলো গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে। তো বলেছে যে মধ্যকের মান কোন 10টির অর্থাৎ কোন দুটির নম্বরের গাণিতিক গড় কত? গাণিতিক গড় বের করতে হবে তোমাদেরকে। তাহলে দেখো, গাণিতিক গড় বের করে তোমার 90 95 হবে। আর মধ্যক কত হবে? দেখো, এটার মধ্যক তোমরা নির্ণয় করবে মধ্যকের সূত্র দিয়ে, তাহলে দেখো বাড়াবে 92.5। এবার দেখো, তোমাদের এক কথায় প্রকাশে উত্তর দিতে হবে শিক্ষার্থীরা। এক কথায় প্রকাশ, দেখো, একজন লোক যদি একই কাজ 10 দিনে করতে পারে, তাহলে 10 জন লোক ওই কাজ কত দিনে করতে পারবে? দেখো, একজন লোক যদি একদিনে করতে পারে, তাহলে দেখো সেটা কি একদিনে করতে পারবে না? কারণ দেখো, একজন লোক কিন্তু 10 দিনে যে কাজটা করে, 10 জন লোক সেটা তো একদিনেই করবে। একটি লাঠি 10 ভাগে 6 ভাগ রং করা হলো, তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কি হবে? দেখো, 6/10, তাই না? এই দেখো, এভাবে দেখো 6/10। তারপরে দেখো, যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা যায় তাই কি বলে? দেখো, যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে? তাকে বলে পরিমাপের একক। এরপরে শিক্ষার্থীরা দেখো, গণিতের কোন শাখায় সকল শাখার মধ্যে সেতুবন্ধন করে? দেখো, গণিতের কোন শাখা সকল শাখার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে? এটা হবে কিন্তু বীজগণিত, ঠিক আছে? বীজগণিত সকল শাখার কিন্তু সেতুবন্ধন হিসেবে কাজ করে। বীজগণিত রাশি যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে তাতে কি বলে? দেখো, বীজগণিত যে অংশগুলো শুধুমাত্র যোগের মাধ্যমে সংযুক্ত থাকে তাকে কি বলে? তাদেরকে বলা হয় এক একটি কিন্তু পদ। এরপর দেখো শিক্ষার্থীরা, ওজন পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? দেখো, ওজন পরিমাপের জন্য কিন্তু দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপর দেখো, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই তাকে কি বলে? দেখো, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই তাকে কিন্তু বিন্দু বলে, কারণ বিন্দুর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই। তাহলে বড় বক্সে ছোট বক্সে 16 গুণ জায়গা থাকলে বড় বক্সের আয়তন কত হবে? দেখো, বড় বক্সের আয়তন হবে দেখো 16 গুণ ছোট বক্স, তাহলে কিন্তু এই আয়তনটা পাওয়া যাবে। কিছু রাশি যদি একত্র করে সংখ্যাগুলোর ভাগ পাওয়া যায় তাহলে কি পাওয়া যাবে? দেখো, তাহলে কিন্তু গড় পাওয়া যাবে, কারণ দেখো সকল রাশিগুলো কি করতে হবে? একত্র করতে হবে, যোগ করতে হবে, যোগ করে যদি ভাগ করো তাহলে গড়ই পাওয়া যাবে।
তবে চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শনের মাধ্যমে যা সময়ের সাথে ক্রমাগত পরিবর্তন তাকে কি বলে দেখো, তাকে বলা হয় রেখাচিত্র। ঠিক আছে, তারপর শেষের পর কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 13টি, এক একটি 2 মার্ক করে। দেখো 8 কেজি চালের দাম 360 টাকা হলে 5 কেজি চালের দাম কত? তারপর দেখো আমরা প্রশ্নগুলো আরেকবার দেখি। তমাল 10 মিটার লম্বা একটি বাঁশের 6 মিটার সবুজ রং করলো, তাহলে তার শতকরা কত হতে পারে? একটি গাছের মোট 75টি পেয়ারা রয়েছে, 15টি পেয়ারা পাকা, কাঁচা পেয়ারা, তাহলে 5 কাঁচা ও পাকা পেয়ারার অনুপাত কত? তারপর দেখো 5 টাকা মুদ্রা পুরুত্ব 2 সেন্টিমিটার হলে 15টি মুদ্রার উচ্চতা কত মিলিমিটার হবে? তারপর দেখো সাবিয়া মেলা থেকে 5 গজ ফিতা কিনলো, তাহলে সে কত ফুট ফিতা কিনলো? তারপর দেখো জনির বয়সের অর্ধেকের চেয়ে 4 বছরের বেশি। জনির বয়স 12 বছর হলে দুজনের বয়সের তুলনা করো। একটি আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য প্রস্থ 6 মিটার হলে প্রস্থ x মিটার হলে পরিসীমা কত নির্ণয় করো। 3x - 1 = 29 হলে সমীকরণটি সমাধান করো। মনীষার তার মায়ের বয়সের, দেখো মনীষার বর্তমান বয়সের 4 গুণ, অর্থাৎ মনীষার মায়ের বয়স কিন্তু তার বয়সের থেকে 4 গুণ বেশি। 7 বছর পর দুজনের বয়সের যোগফল 49 হবে। তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি করতে বলেছে তোমাদের। তারপর দেখো আয়তাকার বাগানের ক্ষেত্রফল 144 বর্গ মিটার এবং প্রস্থ 9 মিটার, তাহলে প্রতিটি মিটার 18 টাকা করে দরে বাগানের চারদিকে বেড়া দিতে কত খরচ হবে? একটি বড় বাক্সে পূর্ণ করতে 27 ঘন সেন্টিমিটার আয়ত বিশিষ্ট 10টি ছোট বাক্সে প্রয়োজন হলে বড় বাক্সটির আয়তন কত নির্ণয় করো। তারপর দেখো ক্রিকেট খেলা 6 ওভারে রান দেওয়া রয়েছে, গড় রান নির্ণয় করতে হবে। আর তারপর দেখো এখান থেকে যে উপাত্তগুলো দেওয়া হয়েছে এখান থেকে প্রচুরতা বের করতে হবে। তো আমরা কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু এই রচনামূলক প্রশ্নগুলোর একদম সমাধান করে বুঝিয়ে দেবো, কিন্তু এখন সময় স্বল্পতার জন্য তোমাদেরকে আমি গাইডের আলোকে বলেছি, যারা গাইড আছে তারা একটু দেখে নাও। যাও সংক্ষিপ্ত প্রশ্ন 100, তোমরা লেকচার গাইড 160 পৃষ্ঠা, 161, 162, 172, 173, 81, 182, 192, 194, 206, 207, 209, 219 এবং 229 পৃষ্ঠায় পেয়ে যাবে। তো এইটা তোমরা পেয়ে যাবে। আর আমি তো বলেছি যে তোমাদের ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের রচনামূলক প্রশ্নগুলো নিয়ে হাজির হয়ে যাব, সেখানে তোমাদেরকে আমি ফ্রিতে শিট প্রোভাইড করব। তো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তুমি নোটিফিকেশনে ভিডিওটি পেয়ে যাও। তারপর দেখো রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের 10টি, যেগুলো 60টি উত্তর করতে হবে। দেখো একটি ভবনে তৈরি করতে 450 জন শ্রমিকের 30 দিন সময় প্রয়োজন। তাহলে দেখো 20 দিনে কাজটি সম্পন্ন করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে, আর শ্রমিকের সংখ্যা 150 জন কমে গেলে ভবনটি তৈরি করতে অতিরিক্ত কতদিন সময় লাগবে। তারপর দেখো আরটি দিয়েছে যে এটা দেখো একদম একই প্রশ্ন দিয়েছিল ভুল করে, এখানে তারা পরিবর্তিতে চেঞ্জ করে দিয়েছিল। তো তারপর দেখো সিনথিয়াদের 5তলা বাড়ি প্রতি তলায় 10টি করে সিঁড়ি রয়েছে, তাহলে প্রতিটি সিঁড়ি উচ্চতা 15 সেন্টিমিটার। তাহলে দেখো তার বাড়িতে কতটি সিঁড়ি রয়েছে, উচ্চতা কত সেন্টিমিটার মোট, আর মোট সিঁড়ি উচ্চতা মিটারে প্রকাশ করতে হবে। তারপর দেখো একটা দুটো সমীকরণ দেওয়া রয়েছে, বলেছে পি মাইনাস কিউ, এই পি থেকে পি এর কিউ মাইনাস করে কত হবে। তারপর দেখো পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস 4টে কিন্তু যোগ করতে হবে, যোগ করে এটার সরলে বের করতে হবে। আর পি মাইনাস কিউ আর হলো আর মাইনাস ইন্টু আর মাইনাস ফার্স্ট ব্র্যাকেট আর মাইনাস এস এর মান নির্ণয় করে, অর্থাৎ এটা মান নির্ণয় করতে হবে। তোমাদের একটা চিত্র দেওয়া আছে, দেখো এখানে দেখো এটা দৈর্ঘ্য কিন্তু x + 2 মিটার আর প্রস্থ কিন্তু 3 মিটার, এটা আয়তাকার টেবিল। তো বলেছে দেখো বলেছে টেবিলে অর্ধ পরিসীমা কত, টেবিলটি ক্ষেত্রফল x মিটার, x এর মাধ্যমে বের করো এবং x এর মান 2 হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার। আর তারপর দেখো তোমাদের x প্যাকেটে বিস্কুট এবং বোতলে পানীয় মূল্য একত্রে y টাকা। এক প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা হলে এক বোতল পানীয় মূল্য 15 টাকা। তাহলে বলেছে x y এর সমীকরণ লেখো আর y এর মান নির্ণয় করো x যখন 25, অর্থাৎ x এর মান যখন 25 আর x এর মান নির্ণয় করো যখন y এর মান 255। তারপর দেখো তাহিয়া দোকানে গিয়ে এক্স মূল্যে 6 প্যাকেট বিস্কুট কিনে দোকানদারকে 100 টাকা নোট দিল, দোকানদার তাকে 40 টাকা ফেরত দিল। তাহলে বলেছে দেখো প্রদত্ত সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহিয়া কেন প্রতিটি বিস্কুটের মূল্য কত টাকা হতে পারে, প্রতিটি প্যাকেটে বিস্কুটের মূল্য 5টি চকলেটের মূল্যের সমান, একটি চকলেটের মূল্য কত। তারপর দেখো এটা আয়তাকার শ্রেণীকক্ষের কিন্তু দৈর্ঘ্য 12 মিটারের প্রস্থ 11 মিটার রয়েছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তারপর দেখো সেটা যদি টাইলস লাগাতে চাই তাহলে সেক্ষেত্রে কতটি টাইলস লাগবে, আর হলো কত এমন আয়তাকার বাগানে টাইলস নির্বাচন করা যে সহজে শ্রেণীকক্ষতে পূরণ করতে পারবে, অর্থাৎ টাইলস কতটুকু টাইলস হলে হবে, আর দেখো কতগুলো টাইলস লাগবে সেটা একটা আনুমানিক হিসাব করতে হবে। তারপর দেখো এখানে পরিসংখ্যান রয়েছে, তো বলেছি মোট 10 ওভারে রান নির্ণয়, মোট রান নির্ণয় করতে হবে। তারপর দেখো উপাত্তগুলোর মধ্যক প্রচুরক বের করতে হবে আর লেখচিত্র তৈরি করতে হবে। তারপর এটা দেখো তোমাদের ঊর্ধ্বক্রম সাজাতে হবে, মধ্যক প্রচুরক সাজাতে হবে, আরটা হলো গড়। ঠিক আছে, তো এগুলো তোমরা লেকচার গাইডে দেখো।
164, 168, 174, 185, 184, 196, 198, 211, 222 এবং 223 পেজে পেয়ে যাবে। তো ভিডিওটি পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয় এবং আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত তোমাদেরকে বিভিন্ন সকল সাবজেক্টের সাজেশন, সেটাতে বিভিন্ন